গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? বেশ ভালো আছি। ভালো আছি বলাটাও ভুল। আজকে যে ব্লগটা করছি, আজকে একটু অসুস্থ হয়ে আছি, মানে গলার ভয়েসটা দিচ্ছি যখন। আর কালকে যখন ভিডিওটা করছিলাম, মানে বুধবার দিনকারে, তখন বেশ শরীরটা ভালোই ছিল, মোটামুটি খারাপ ছিল না। কিন্তু হচ্ছে গিয়ে ভিডিওটা শেষে দেখতে পাবেন, লাস্টের দিকে না আমার শরীরটাও খুব খারাপ হয়ে গিয়েছিলো বিকেলের পরে। আর এখন সকাল বাজে হচ্ছে 7টা। সকাল সকাল উঠে গেছি, উঠে ঘরের প্রচুর কাজ বাজ রয়েছে, কারণ কাজের দিদি আসছে না, বেশ কিছুদিন ধরেই হয়ে গেল, মনে হচ্ছে আর আসবে না। তো যাই হোক, সেইভাবে তো নিজেকে প্রিপেয়ার করে নিয়েছি যে ঘরের কাজ বাজগুলো আমাকে নিজেকেই সব সারতে হবে। তো চলুন ব্লগটা শুরু করি। তো এই যে চলে এসেছি প্রথমে রান্নাঘরে। মানে সোনাই পড়তে যাবে, ওকে একটুখানি কর্নফ্লেক্স করে দেবো, তাই একটু জল গরম করে নিচ্ছি। আর জল গরম করে ওকে কর্নফ্লেক্সটা করে দিই, ও খেয়ে দিয়ে পড়তে চলে যাক, তারপরে ঘরের বাসি কাজগুলো সেরে নেব। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর একটু সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। তাহলে বন্ধুরা, এই যে দেখুন, পাপানকে হচ্ছে গিয়ে একটুখানি কর্নফ্লেক্স খাওয়াবো বলে ওকে ওই যে সোনাইয়ের সাথে একটু বেশি করে কর্নফ্লেক্স নিয়ে নিচ্ছি, একবারে গরম জলে গুলে নিই। তাহলে কী হবে, গরম জলে গুললে মানে কর্নফ্লেক্সটা ভালো ভিজে গিয়ে আর গুলে যাবে, তাহলে পাপান খেতে পারবে, ওকে খাওয়াতে পারবো। সকালবেলা একটু টিফিনটা খাইয়ে দিই। ও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আমার সাথেই, ও আমার বরং আগেই ঘুম থেকে উঠে গেছে। ওকে আমি বিছানায় অনেকক্ষণ ধরে শুয়ে রেখেছিলাম, কারণ বাইরে বেরোলেই তো দুষ্টুমি জল ঘাটা এইসবই করতে থাকে, সেই জন্য। চলুন সোনাইকে টিফিনটা দিয়ে নিই, আর পাপানকে একটু খাইয়ে নিই। ও তো ফেলে, জলগুলো খেতে হয়, ফেলতে হয় না। নোংরা জলগুলোকে ঢপঢপ করে খেয়ে নেবে, আর ভালো জলগুলোকে ফেলে দিচ্ছে। খেয়ে নাও, ফেলে না। নোংরা জল ফেলতে হয়, ভালো জল খেতে হয়। ওগুলো ভালো জল নাও, ভালো জল খেয়ে নাও। ওই আবার দুষ্টুমি করে, শুধু ফেলবি না জলগুলো। বাবা ফেলে না, শোনো আমার লঙ্কা ধরিস না, শোনো যা। তুইও ফেলাচ্ছে দাদা? তাহলে কি বলছি তুইও? হ্যাঁ, তো সেটাই তো বলছি, বেলুন ফেলাচ্ছিস, তাহলে হঠাৎ তুইও হচ্ছে। তো এই যে রেডি হয়ে গেছে সোনাইয়ের কর্নফ্লেক্স, আর এখানে পাপানেরও জন্য একটু কর্নফ্লেক্স নিয়ে নিলাম। এই যে দেখো, দে বেলুনটা দে, আয় আয় দেখো, এসো না, দে ওটাকে। এই যে এই যে এই যে এই যে নাও, ওই যা উড়ে গেল আবার, ধরো। দেখো, আয় আয়। এই নিচে পড়ে গেছে, তোলো তোলো, ফেটে যাবে। এই আবার ফেলে দিল, ফেটে যাবে। হ্যাঁ, ফেটে যাবে তো। তো তারপর চলে এসেছি একটু চা করতে, কারণ ভীষণ সকালবেলাটাই না মাথা ধরছে, মনে হচ্ছে, আর একটু গলাটা কেমন করছে, আর মানে একটু ঠান্ডা লেগেছে, বুঝতেই পারছি। কিন্তু অতটাও শরীরটা খারাপ লাগে না, কিন্তু গলাটা ঠান্ডার জন্য কেমন করছে। তো এই জন্য সকালবেলা একটু চা বসিয়ে নিলাম, একটু চাটা খেয়ে মানে কাজে এনার্জি পাওয়া যাবে, কাজটা করতে ভালো লাগবে, সেই জন্য একটু চাটা বসিয়ে নিলাম। সবাইকে চা দিয়ে নিজেও একটু খেয়ে কাজটা শুরু করতে পারবো, বেশ এনার্জি নিয়ে কাজটা শুরু করতে পারবো আর কি। এটা হচ্ছে না তো, এটা খারাপ হয়ে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, এটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, খারাপ হয়ে গেছে তো, খারাপ হয়ে গেছে তো। হ্যাঁ, এটা হচ্ছে না তো। চলো ঘরে চলো, নিয়ে তাতে খাবে, চলো। কি কে চিয়া কে না, চলো। কে টিভি টিভি নাকি, টিভি না কি বলছো? ঠিক আছে বসো, চালাচ্ছি, টিভি চালাচ্ছি, বসো, খেয়ে নাও, বসো, খাইয়ে দেবো, তাড়াতাড়ি বসো। ওরকম করে লেগে যাবে, মাথায় লেগে যাবে, কিন্তু মাথায় লেগে যাবে, বসো।
চা খাওয়া হয়ে গেছে, পাপানকেও টিফিনটা খাওয়ানো হয়ে গেছে। এখন চলে এসেছি যে বাসনগুলো ধুতে। যেহেতু বলে দিলাম আগে যে কাজের দিদি আসছে না, তো আর এমনিতে এই কর্তামশাই অনেকটাই হেল্প করে আমার সাথে সাথে, কিন্তু আজকে সকালবেলা থেকে ওর শরীরটা একটু খারাপ, সেই জন্য একটুখানি শুয়েই আছে। নাহলে হাতে হাতে কাজ করে দেয় অনেকটাই, তো আপনারা দেখেছেন সে সবজি কাটা হোক বা বাসনগুলো ধুয়ে দেওয়া হোক, অনেকটাই হাতে হাতে কাজ করে। যেহেতু শরীরটা খারাপ সেই জন্য আমাকে একাকেই কাজগুলো সব সারতে হচ্ছে আজকে। ওর পিছনে দৌড়ে কি হবে, কামড়ে দেবে তো। চ ঘরে চ। সারাক্ষণ কুকুর আর বিড়ালের পিছনে দৌড়াবে আর এই পিছন দিকটায় চলে আসবে, জানো তো। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, পিছন দিকের রাস্তাটা। ওখানে সারাক্ষণ শুধু দৌড়ে দৌড়ে চলে আসবে আর আমাকে শুধু ওকে ধরে নিয়ে আসতে হবে। যে ওর বাবা উঠেছে, একটুখানি মুখ টুক ধুচ্ছে, চা খাবে, চাটা খায়নি দিয়ে এসেছিলাম। এই দেখুন আবার চলে এসেছি। দুষ্টুমি দেখেছেন, একটু সময় যাবে না অমনি পিছন দিকে চলে আসবে। আর এই যে ওর দাদা চলে এসেছে ওকে ধরে নিয়ে ঘরে যেতে। ওর দাদা শুধু ও ধরতে মানে শুধু ওর পিছন পিছন দৌড়াতে থাকে, যে কোথায় গেল ভাই, কোথায় গেল, সারাক্ষণ ভাইয়ের পিছনে দৌড়াতে থাকে ওর দাদাও। তো যাই হোক, বাসনগুলো তো মাজা হয়ে গেছে দেখে এখন চলে এসেছি বিছানাগুলো গোছাতে। তো আজকের বিছানার চাদরগুলো তুলে নেব, কারণ হচ্ছে সপ্তাহে একদিনে আমি তুলতে সময় পাই, রোজ রোজ তো তুলতে সময় পাই না, তাই রোজ রোজ তোলা হয় না। সপ্তাহে একদিন বিছানার চাদরগুলো তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, কেচে কুচে নিই। তো যাই হোক, আজকে তো আবার একটু ঠান্ডা ঠান্ডা লেগেও রয়েছে মনে হচ্ছে, মানে তাই জন্য আর কি বেশি কাচাকুচি করবো না, অল্পের মধ্যেই সারবো। তো এই বিছানাগুলো তুলে নিই, তারপর বাসি ঘরটাগুলো ঝাড় দেবো, মুছবো। আর এর মধ্যে এই যে দেখুন পাপান চলে এসেছে। পাপান এসে এক্ষুনি ক্যামেরাটা ধরে টান মারলো। এই যে দেখতে পাচ্ছি দুষ্টুটা মোটে স্ট্যান্ডে যে মানে ক্যামেরাটা রাখবো সেটা রাখতেই দেবে না। ক্যামেরাটা স্ট্যান্ডে রাখলেই ওর কিছু না কিছু কাজ করা চাই। বাসি ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। ক্যামেরাটা না একটু ডিস্টার্ব করছে, সেই জন্য সব রকম ক্লিপিংস তুলতে পারছি না। তো যাই হোক, একবারে চলে এসেছি বাসি ঘরটার ঝাড়টা দিয়ে আগে ভাত আর ডালটা বসিয়ে নিয়েছি। যেহেতু আজকে আবার ডিউটিও যেতে হবে সেই জন্য ওটা করে নিয়েছি। তারপরে এই যে চলে এসেছি ঘরটা মুছতে। আর মানে রান্নাঘরটা আগে মুছে নিই, পরে বড় ঘরগুলো মুছবো। কারণ হচ্ছে রান্নাঘরটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবো, তো ওটা আগে মুছে নিলে ওটা শুকিয়ে যাবে যতক্ষণে আমি বড় ঘরগুলো মুছবো। তাহলে আর ভিজে ভাবটা থাকবে না, আর রান্না করতেও আমার অসুবিধা হবে না, সেই জন্য। তো শুনুন, মোছামুছি তো হয়ে গেছে প্রায় রান্নাঘরটা, বড় ঘরগুলো ঝটপট করে মুছে নিই। আর আগে না মানে ওই বুড়ো হয়ে মানে আমাকে মুছতে হতো কাপড় দিয়ে। তো যেহেতু ভীষণভাবে হাঁটু ব্যথা, একটা হাঁটুতে ব্যথাও রয়েছে আমার, সেই জন্য ওটা পারছি না বলে এই লাঠিটা কিনে নিয়েছি ঘর মোছার জন্য। এখন তো অবশ্য সব জায়গায় সব বাড়িতেই দেখি এই লাঠি দিয়েই ঘর মোছে, তাই আমিও ভাবলাম যে এই লাঠি একটা কিনে নিই, তাহলে খুবই সুবিধা হবে। চটজলদি দেখি ঘরটা মোছাও হয়ে যায়, পরিষ্কারও খারাপ হয় না, ভালোই পরিষ্কার হয়। একটু যদি চেপে চেপে ভালোভাবে মোছা হয় তাহলে কিন্তু পরিষ্কার হয় ভালোই। আর এদিকে ডাল আর ভাতটা হয়ে গেছে। আজকে ডালটা চাল কুমড়ো দিয়েছি, আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে কিছুটা চিচিঙ্গে ভাজা, চিচিঙ্গেই তো বলে এটাকে, চিচিঙ্গে ভাজা বসিয়ে দিয়েছি একটু পেঁয়াজ দিয়ে। আর এখানে পাপানের সবজিও কাটা হয়ে গেছে। তো আগে চিচিঙ্গে ভাজাটা হয়ে যায়, তারপর পাপানের তরকারি মানে ভাতটা বসিয়ে দেবো। এদিকে মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে দরজাটা দিয়ে রেখেছি, দরজার ফাঁক থেকে দেখছি যে পাপান কি করছে। ও বেশ
বেশ মজা থেকে কার্টুন দেখছে। কার্টুনে কিছু গান হচ্ছে মনে হয়, খুব মজা করে ওটা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দুষ্টুমিটা একটু কম করছে আর কি, কার্টুনটা দেখছে তো তাই জন্য। তো আমার তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি করে ডিউটি বেরিয়ে যাই, নাহলে অনেকটা টাইম হয়ে যাবে। মাঝখানে আর ভিডিও করে আপনাদের কিছু দেখাতে পারলাম না, এখন তাড়াতাড়ি করে বেরিয়ে যাই কারণ অনেকটা টাইম হয়ে গেছে। আর যেতে যেতেও আপনাদের সাথে হয়তো ভিডিও করে কিছু কথা বলতে পারবো না, পরে আবার ডিউটি থেকে বেরিয়ে আপনাদের সাথে কথা বলবো ভিডিও করে। চলুন বন্ধুরা, এখন রাখছি, আবার পরে আসি, ডিউটি থেকে বেরিয়ে তারপরে আবার পরে আসি, কথা বলবো আপনাদের সাথে। তো বাড়ি থেকে যাওয়ার সময় বলেছিলাম আপনাদেরকে যে মানে কর্তামশাইয়ের শরীরটা খারাপ, তো এসে দেখছি এখন ওই যে কর্তামশাই শুয়ে রয়েছে, একটু জ্বরও এসছে মনে হয় হালকা, আর পাপানও শুয়ে রয়েছে। পাপানেরও 3-4 বার পটি হয়েছে, ওরও শরীরটা খুব খারাপ। আর এখন আমার গলার ভয়েসটাও অনেকটা ভারী হয়ে গেছে, মাথাটা খুব ধরেছে, শরীরটা আমার একটু একটু খারাপ হতে চলেছে। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। মাঝখানে তার আপনাদের সাথে অনেকক্ষণ ভিডিও করে কথা বলা হয়নি। বাড়িতে এসে প্রথমে মানে রাস্তায়ও আর ভিডিও করতে পারিনি, একদমই ভালো লাগছিল, সেই জন্য বাড়িতে এসে ভিডিওটা অন করলাম। তো এই যে এসে পাপানকে ঘুম থেকে তুলে দিয়েছি, না হলে না ও আর উঠতে চায় না, আর খেতে চায় না। তারপরে এই যে জামা কাপড়গুলো নিয়ে বসেছি, এগুলো সব কাচাকুচি করেছিলাম, এগুলো ভাঁজ টাজ করে গুছিয়ে রাখি। এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। রোজ দিনের মধ্যে প্রায় ভাতটা করতে হয়, তরকারিটা একটু কড়াই থাকে বলে আর ওটা করি না, ওটা গরম করে নিই। তো রান্নাটা বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, তাড়াতাড়ি করে এগুলো ভাঁজ করে নিয়ে রান্নাটা হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেবো, আর পাপানকেও খাইয়ে দেবো। কারণ আমার শরীরটা সত্যি এরপরে আর মনে হয় বেশিক্ষণ মানে বসে থাকতে বা কাজ করতে পারবো না, এতটাই খারাপ লাগছে। চলে এসেছি পাপানের খাবারটা রেডি করতে, মিক্সারে আজকে মিক্স করে ওকে খাওয়াবো। কারণ হচ্ছে গিয়ে মানে ওই গোটা গোটা মানে আলু টালুগুলো থাকে তো, ওগুলো মুখে বাজলে না ও খেতে চাইছে না, ইদানিং করে ভাতটা একটু কমই খাচ্ছে, মানে শরীরটা খারাপ বলে সেজন্য খেতে চাইছে না। তো ওই জন্য একটু পেস্ট করে নিলাম যাতে ওকে ঝটপট করে খাইয়ে দিতে পারি। খাবে কিনা সেটাও সন্দেহ আছে, দেখি কতদিন কি খায়। খাবারটা রেডি হয়ে গেছে, নিয়ে খাইয়ে দিই ওকে। খাবে না তো কিছুতেই, অনেক কষ্ট করে খাওয়াচ্ছি। ওই যে বক্সটা চলছে, ওখানে একটা গান চলছে বক্সে, ওই গান শুনছে আর খাচ্ছে, নাহলে কিছুতেই খেতে চাইছে না, খুবই দুষ্টুমি করছে খাওয়াটা নিয়ে। তো অনেক রকমভাবে কসরত করে ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে খাওয়াতে পেরেছি অবশেষে। তো ওকে তো খাওয়ানো হয়ে গেছে, ওখানে থাকুক, খেলাধুলো করুক, আমি ততক্ষণ বাকি সবাইকে খেতে দিয়ে দিই। কারণ আমার শরীরটাও আর ঠিক চলছে না, মুখটাই শরীরটা খারাপ হয়ে গেছে। তো চলুন ওদের খেতে টেতে দিয়ে দিই, আমিও নিজে একটু খেয়ে দিয়ে নিই। তো আমাকে দেখে তো বুঝতেই পারছেন হয়তো যে কতটা শরীরটা খারাপ নয়, যে চোখ মেলে তাকাতে পর্যন্ত পারছি না, এখন মাথাটা এতটাই যন্ত্রণা ধরেছে, জ্বরও এসছে হালকা হালকা। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, পারলে একটু সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। পাপানের ওখানে ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আর আমারও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ এত এঁটো কাঠা লাগিয়েছে খাওয়ানোর সময় যে ওটা পরে তো আর শোয়া যায় না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। এখন রাখছি, টাটা বাই বাই। আর ওদিকে পাপানের বাবাও শুয়ে পড়েছে, ওর বাবা কিছু সেরকম খায়নি, অল্প কিছু খেয়েছে, তো আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো রাখছি, ভিডিওটা শেষ করছি, টাটা বাই বাই।